কি বললে তুমি? ওই তো, তুমি যা শুনেছো তাই। কথাটা নিশির বলতে বুকটা ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। আবির নিশির পুনরায় রিপ্লাই শুনে তার মেজাজ খারাপ হয়ে যায়। সে খাট থেকে নেমে একটা সিগারেট নিয়ে বারান্দায় চলে যায়। নিশিও কিছু পর বারান্দায় চলে যায়। নিশির নিশির উপস্থিতি টের পেয়ে আবির বলল, তুমি পারলে নিশু আমাকে এভাবে আঘাত দিতে? আমি কখনো ভাবিনি আমার নিশু এভাবে কখনো বলবে। ভেবেছিলাম দুনিয়ার সকলে আমাকে না বুঝলেও তুমি অন্তত বুঝবে আমাকে। কিন্তু সেই বিশ্বাসের তুমি কিনা বলছো আমি আবার আরেকটা বিয়ে করতাম। হ্যাঁ, তোমাকে আরেকটা বিয়ে করতেই হবে। আবির নিশির কথায় ক্ষিপ্ত হয়ে আনমনে বাম হাতটি নিশিকে চড় দেওয়ার জন্য উঠিয়ে নেয়। আবারও কি একটা ভেবে আবির তার হাত নামিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। নিশিটা ধপাস করে বারান্দার ফ্লোরে পড়ে শব্দ করে কাঁদতে থাকে আর বলতে থাকে, তুমি মহান রব্বুল আলামিন আমাকে তো সবই দিয়েছো, টাকা পয়সা, ধন সম্পদ, সৌন্দর্য, স্বামীর ভালোবাসা সবই, কিন্তু কেন মা হওয়ার অক্ষমতাটা দিলে? আমার ওইসব না দিলেও আমাকে স্বামী আর বাচ্চা দিতে। একটা মেয়ের তো সব সুখ তার স্বামী আর বাচ্চাকে নিয়ে। এখন তুমি বলে দাও আমি কি করব? আমার শাশুড়ি যে আমার স্বামীকে আবারও বিয়ে দিতে চায়। আমি যে বড়ই অপরাধী গো, একে একে সবাইকে ঠকিয়েই যাচ্ছি। কথাগুলো বলে বলে নিশি শব্দ করে কাঁদতে থাকে। সারা রাতেও আবিরকে আর রুমে আসতে দেখেনি। ভেবেছিল হয়তো অন্য রুমে ঘুমিয়েছিল। সকালে নাস্তা বানানোর পর নিশির শাশুড়ি নিশিকে বলল, শোন, তুই আবিরকে বল ও যেন দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়। ওরে দ্বিতীয় বিয়ে করার জন্য বল। তুই নিজে তো বাঞ্জা, অবয়া, আজ 10 বছরেও পারলি না আমাকে একটা নাতি নাতনির মুখ দেখাইতে। তাই বলে আমি কোনোদিনও নাতনি নাতনির মুখ দেখবো না এই তো হয় না। আমি এত সব জানি না, জানতেও চাই না। আমার কসম, তুই আবিরের দ্বিতীয় বিয়ে দিবি, আমার বংশ বাড়াইতে সাহায্য করবি। আমি এই নিয়ে তোকে কখনো কিছু বলিনি, আজ বললাম। আমার বংশের বাতি আমি চাই, আর সব ঠিক করবি তুই নিজে। তোর কথা আবির শুনবে। কথাগুলো বলে আবিরের মা চলে গেল নিজের রুমের দিকে। বেল ডোরের আওয়াজ একের পর এক বেজেই যাচ্ছে। নিশি এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। সে তার শাশুড়ির বাঞ্জা অবয়া কথাগুলো নিয়ে বারে বারে বিস্ময় ছড়াচ্ছে। ঘন ঘন বেল ডোরের আওয়াজে নিশির চেতনা ফিরে এলো। দরজা খুলেই নিশি আবিরকে আবিষ্কার করে। আবির নিশির সাথে কোনো কথা না বলেই বাসায় ঢুকে পড়ে। রাতের কথা নিয়ে আবির এখনো অনেক রেগে আছে, কিন্তু নিশি এত শত ভাবার তার হাতে সময় নেই। আবির 3 দিন কথা বলেনি নিশির সাথে। এইদিকে নিশির শাশুড়ি একের পর এক চাপ দিতে থাকে নিশিকে। নিশি তৃতীয় রাতে হঠাৎ ঝাপটে পড়ে আবিরের পায়ের উপর। প্লিজ, আপনি আরেকটা বিয়ে করে নিন প্লিজ। আমরা সবাই চাই এই বাড়িতে একটা বাচ্চা আসুক, আর সেই পুরো বাড়ি এলোমেলো করে দিক, সারাটা দিন আমাদের ব্যস্ত রাখুক সে তার কাজে। প্লিজ, আমার কসম লাগে আপনি দ্বিতীয় বিয়ে করুন। আবির এতক্ষণ নিশির দিকে অবাক দৃষ্টিতে ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছিল। নিশির কসম কথাটি শুনতে পেয়ে আবির স্তব্ধ হয়ে যায়। আমি আরেকটা বিয়ে করলে তোমার বুঝি খুব ভালো লাগবে? ঠিক আছে, আমি তোমার সুখের জন্য আরেকটা বিয়ে করতে রাজি। নিশিটা জোরে এসে আবিরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আবির কিছুক্ষণ নীরব থাকলেও পরক্ষণে আবির নিশির কান্নার শব্দের সাথে নিজেই কান্নার সুরকেও মিলিয়ে নিল। কি ব্যাপার, বেলা কত হয়েছে, তার কি খবর রাখিস? তুই যে এখনো ঘুমাচ্ছিস? আবিরের বউয়ের জন্য নাস্তা পানি তৈরি করবে তা কে শুনি? নিশি তার শাশুড়ির মুখে এই কথা শুনে সে অবাক হয়ে যায়। হুটহাট ঘুম থেকে উঠে তার মাথায় কিছুই ঢুকছে না। ভোঁ ভোঁ মাথায় শুধু মনে হচ্ছে আবিরের বউ তো আমি নিজেই, আবার আমাকেই উনি ডেকে বলছে আবিরের বউয়ের জন্য চা পানি তৈরি করতে। মাথা কি গেছে নাকি আমার শাশুড়ি, নাকি আমি নিজেই স্বপ্নের মাঝে আছি? কি হলো, তুমি উঠবা নাকি এখনো ধবলা মেরে বসে থাকবা? নিশির শরীর একটা ঝাঁকুনি মেরে কথাটা তার শাশুড়ি তাকে বলল। ঝাঁকুনির ওষুধে নিশির মনে পড়ে গেল গতকাল তো তার স্বামীর বিয়ে ছিল। দেওয়ালের 2 কাটা ঘড়িটির দিকে তাকিয়ে দেখলো এখন সকাল 8টা বেজে 7 মিনিট। রাতে কখন যে আগের স্মৃতিগুলো ভাবতে ভাবতে একা ঘুমিয়েছিল তা সে নিজেও জানে না। রান্নাঘরে গিয়ে শুধু পরোটা ভাজি আর চা বানালো নিশি। ডাইনিংয়ে সব সাজাতে সাজাতে সে দেখতে পেল দোতলা থেকে হেলে দুলে এইদিকেই আসছে আবির। মুনিয়া বৌমাকে না নিয়ে তুই একা চলে আসতি? আবির মায়ের দিকে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে সে আবারও তার গতি নিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। ডাইনিং এর কাছে গিয়ে নিশিকে বলল, নিশু, আমার খুব ক্ষুধা লেগেছে, কাল থেকে কিছুই খাইনি। মা জোর করে খাওয়ালেও তা আমার পেটে যায়নি। তোমার হাত ছাড়া কি আমার পেট ভরে নিশু?
আবিরের আবেগী কথা শুনে নিশিতা তাকে 2টা পরোটা আর ভাজি নিয়ে খাওয়াতে লাগলো। নিশির হাতে 1 টুকরো পরোটা খেয়ে আবির তার হাতে নিশির জন্য 1 টুকরো পরোটা ছিঁড়ে ভাজি দিয়ে নিশির মুখে গুজে দিল। নিশি পরোটাটা মুখে তুলেই চিবাতে চিবাতে আবিরের বুকে মাথা রেখে কেঁদে দিল। আবিরটাও নিশিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো।